আমরা হবে ভাই, তাড়াহুড়া করছো কেন? আপনি জানেন তো একটু মাছের ওজন বেশি হলে একটু খেলিয়ে খেলিয়ে ধরতে হয়। তাড়াহুড়া করছেন কেন? জন্মেন। এবং গতকাল রাত্রিবেলা একজন শিডিউল কাস্ট দলিত মাকে, যার নাম রথিকান্ত আড়ি, তাকে কিছু জঙ্গি জিহাদি নৃশংসভাবে নন্দীগ্রামে খুন করেছে। একটা কথা আপনাদের বলতে চাই যে কাঁথিকে আপনাদেরকে নরেন্দ্র মোদীজিকে দিতে হবে। কেন দিতে হবে? তার কারণ এটা দেশের ভোট, দেশকে সুরক্ষিত রাখার ভোট। আর আমাদের মাননীয় নেতা যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন 30টা পদ পেলে আমরা এবছর এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আপনি বলুন তো, ভারতবর্ষের এতগুলি রাজ্য আছে, কোথাও এই ধরনের হিংসা হয়? 2021 সালে বিধানসভা ভোটের পরে আজকে পর্যন্ত গত কয়েক মাস আগে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানার ভোট ধরলে 15টা রাজ্যে ভোট হয়েছে। কোথাও কোনো হিংসা হয় না, ভোটের বিরাট লড়াই হয়, একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা হয়, বাক্য বর্ষণ হয়, অভিযোগ হয়, পাল্টা অভিযোগ হয়, সমালোচনা হয়, প্রশংসা হয়, প্রতিশ্রুতির বন্যা বয়। কিন্তু ভোট মিটে গেলে ভাই ভাই, বোন বোন, দাদা দিদি সবাই মিলেমিশে সব রাজ্যে থাকে, সব পার্টি থাকে। আর যিনি ভোটে জেতেন, এমপি, এমএলএ, পঞ্চায়েত, পুরসভা, তিনি সকলের প্রতিনিধি হয়ে যান। তার কাছে যাকে তারা ভোট দেয়নি তারাও আসে, আর যার ভোটে তিনি জিতেছেন তিনিও আসেন। তো এই একমাত্র রাজ্যে তৃণমূল কংগ্রেস 11 সালে আমরাও ছিলাম, বদলা নয় বদল চাই বলে হিংসার মুক্ত পশ্চিমবঙ্গ, বেকার মুক্ত পশ্চিমবঙ্গ, দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ, নারী শিশু সুরক্ষিত পশ্চিমবঙ্গ, দার্জিলিং হাসবে, জঙ্গলমহল আরো বেশি হাসবে। এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আসার পরে কিভাবে বিবর্তন হয়েছে আপনি দেখুন। সব চাই, পঞ্চায়েতে ভোট দিতে দেবে না। ভাজা চাউলিতে কেউ ভোট দিতে পেরেছেন আপনারা? পঞ্চায়েতে পারেননি। যেখানে যেখানে ভোট হয়েছে আমরা অনেক জায়গায় জিতেছি। আমরা হবে ভাই, তাড়াহুড়া করছো কেন? আপনি জানেন তো একটু মাছের ওজন বেশি হলে একটু খেলিয়ে খেলিয়ে ধরতে হয়। তাড়াহুড়া করছেন কেন? জন্মেঞ্জয় দোলাইকে যারা খুন করেছে তাদেরকে ছাড়ার কোনো জায়গা নেই। জন্মেঞ্জয় দোলাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার বিচার ভারতবর্ষে আইন করবে। নন্দদুলাল মাইতি, বিকাশ বেচকে কেউ অধিকার দেয়নি যে কাউকে খুন করার। তাই আপনারা তাড়াহুড়া না করে, দেখছেন না ছুটে পালাচ্ছে। হাইকোর্টে গেছিল, বেল রিজেক্ট হয়েছে, সুপ্রিম কোর্টে আবেদন করেছে, পেন্ডিং আছে। এমন ঘুরতে ঘুরতে 302 এর মামলায় ভিতরে যাবে যখন আর কোথাও জামিন পেতে পারবে না, কোথাও যেতে পারবে না। আপনারা অপেক্ষা করে থাকুন। আমি তো গুন্ডা সোজা করালো, ভরসা তো আছে। কৃষ্ণমন্ডল, শাহজাহানদের কোথায়? তাদের তো দেখাই নেই। আপনাদের আমি বলবো, আপনারা উৎসবের মতো ভোট করুন। আজকে সংখ্যালঘুদের বলবো, যোগীজি 7 বছর মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশে দেওবন্দ মাদ্রাসা বন্ধ হয়নি। কেন হয়নি? তারা বন্দে মাতরম বলেন, জাতীয় পতাকা তোলেন বলে।
আজকে রাজস্থানে আমাদের সরকার কয়েক মাস হয়ে গেছে, আজমির শরীফে কেউ তালা লাগায়নি। ভারতে থাকতে গেলে ভারত মাতা কি জয় বলতে হবে, বন্দে মাতরম বলতে হবে, জাতীয় সঙ্গীত গাইতে হবে, 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করতে হবে। কারোর সঙ্গে কোনো সমস্যা নেই। পাকিস্তান ক্রিকেট খেলায় জিতবে, আমি বোম ফাটাবো আর আমরা চুরি পরে তোমাকে বসে দেখব, এ জিনিস হবে না। আর কেন বিজেপিকে ভোট দেবেন? তার কারণ নরেন্দ্র মোদী অর্থনীতিতে ভারতবর্ষ পৃথিবীতে আমাদের দেশকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করবে। নরেন্দ্র মোদীজি এলে বোম না ফেলে পাক অকুপাই কাশ্মীরকে ভারতে আমরা নিয়ে আসব। অখণ্ড ভারত, পূর্ণাঙ্গ ভারত আমরা তৈরি করব। মায়েরা রান্না ছেড়ে এখানে এসেছেন গরমে। মা দিদি বোন, আপনাদের বলি, হ্যাঁ, সন্দেশখালীর বদলা হবে না, হবে না বদলা। একটা 56 বছরের শিডিউল কাস্ট মহিলাকে মাঝ রাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি, তার বদলা হবে না? তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি। আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি, 2টোর সময় ঘটনা। আমি ভোর 4টে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটরিং করে 7টার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে দিয়েছি কলকাতার হসপিটালে। বদলা নেবেন না? ভোট খুব সুন্দর হবে। অলরেডি প্যারামিলিটারি ভাজা চাউলি কুমিরদায় ঢুকে গেছে, আজকের রাত্রির পরে আরো ঢুকবে, কালকের পরে ছাউনি হবে, বুথে বুথে প্যারামিলিটারি, সব অঞ্চলে কুইক রেসপন্স টিম। একটিও গুন্ডামি করলে লাঠৌষধ রেডি আছে, লাঠৌষধ রেডি আছে। আমি সেদিনকে কেশপুরে আমাকে আটকে ছিল, আমি নিজে দাঁড়িয়ে থেকে হাঁটিয়েছি ওদেরকে, কুকুরের মতো পালিয়েছে। আমাকে একজন ফোন করলো, আমি তখন দুর্মুট পেরোচ্ছি যে লাবণ্য বাজারে গোটা কতক চোরামূল নাকি দাঁড়িয়ে আছে। আমি গাড়ির কাঁচটা নামিয়ে দেখলাম সব পয়াকারে পালিয়ে গেছে। আপনারা কাকে ভোট দেবেন? নরেন্দ্র মোদীর প্রার্থীকে? টেস্টেড এবং ট্রাস্টেড বর্ষিয়ান শিশির অধিকারীর আশীর্বাদ যার উপর আছে তাকে, না একটা টাওয়ারের তেল চোরকে? একটা টাওয়ারের তেল চোরকে কাকে পাঠাবেন ভাবতে হবে আপনাদের। মাঝখানে তো আমি থাকলাম, বিশ্বাস করেন তো, ভরসা করেন তো। আমি লক্ষণ শেঠকে হারিয়েছিলাম সিপিএম এর বাজারে, আবার মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম যখন উনি 211 সিটে জিতছেন। আমি কথা শেষ করব, অর্জুন নগরে আমাকে যেতে হবে, বার্তা দিতে হবে আপনাদের কাছে। আমি কয়েকটা জিনিসের উপরে বলে শেষ করব। রামকৃষ্ণ মিশনের অপমান, বদলা নেবেন না? ইসকনের অপমান, বদলা নেবেন না? ভারত সেবাশ্রম সংঘের অপমান, বদলা নেবেন না? রামনবমী দিবসকে দাঙ্গা দিবস বলে হিন্দুদের অপমান, বদলা নেবেন না? বদলা নেবেন না? বিরোধী দলনেতা তার বাড়িতে পুলিশের হামলা, বদলা নেবেন না? আমি আপনাদের আত্মীয় নই, আমি মেদিনীপুরের ভূমিপুত্র নই। ওদের ওই মোটা পার্থ 150 কেজি ওজন মমতার পার্থদা, তার কচি বান্ধবী অর্পিতা, তার বাড়ি থেকে 51 কোটি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর বিরোধী দলনেতা আপনাদের শুভেন্দুর বাড়ি থেকে লেবু নুন আদা নিয়ে ওদের যেতে হয় কাঁচকলা করে। এর বদলা নিতে হবে। আমার যত পরিচয় হোক না কেন, আমার প্রথম পরিচয় আমি আপনাদের ভূমিপুত্র। আমাকে গদ্দার বলেছে মানে আপনাকে বলেছে।
আপনাকে এর বদলা নিতে হবে এবং ভোট শান্তিপূর্ণভাবে হবে। দল বেঁধে ভোট করবেন, সন্দেশখালীর বদলা নেবেন। কত নম্বর ইভিএম এ টিপবেন? কত নম্বর ইভিএম এ টিপবেন? কত নম্বর ইভিএম এ টিপবেন? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর নন্দন তার গোষ্ঠীকে বলে গেলাম, হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে। আমি অনেক লম্বা লম্বা মস্তানকে দেখেছি, তোমাদের মতো ছোট পাতি মস্তানকে আমি বুঝে নেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।